গরম একদম পড়ে গেল বন্ধুরা। সেই হাঁসফাঁস করা গরমে রান্নাঘরে কিন্তু বেশিক্ষণ সময় নষ্ট করা একেবারেই যাবে না। তাই ঝটপট এরকম স্বাস্থ্যকর সহজপাচ্য রেসিপি কি করা যায়, চলুন আজকে একটি রেসিপি, ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আমরা তো সাধারণত চিল্লা রেসিপি আটা, ময়দা, সুজি এইসবেরই খেয়ে থাকি, কিন্তু এটি হচ্ছে মুসুরির ডালের একটি রেসিপি, চিল্লা রেসিপি, বা আপনারা মুসুরির ডালে গোলা রুটিও বলতে পারেন। কিন্তু এখানে কোনো রকম আটা ময়দা ব্যবহার হয়নি। ঘুম থেকে উঠে ছোটো বাটির 1 বাটি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, কারণ মুসুরির ডাল ভেজাতে খুব বেশিক্ষণ সময় লাগে না। তারপর এখানে 2টো রসুন কুচি, একটা ছোট সাইজের টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের পেঁয়াজ, সমস্ত মিশ্রণগুলিকে ভালো করে এরকম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি, দেখুন ঠিক এই রকম। তারপর একটি বোলের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিয়েছি, আর গ্রাইন্ডারে গায়ে যেইটুকুনি পেস্ট লেগেছিল সেখানে 1/2 কাপ মতো জল দিয়ে পুরো ব্যাটারটাকে একটুখানি নুন দিয়ে, ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে চাইলে আপনারা একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করতে পারেন। তারপর একটি তাওয়াতে অল্প একটু সাদা তেল দিয়ে তেলটাকে একটু স্প্রেড করে নিয়েছি। তারপর 1 হাতা করে ব্যাটারটাকে দিয়ে ঠিক এইভাবে ধোসার আমরা যেরমভাবে স্প্রেড করে থাকি ঠিক সেইভাবে স্প্রেড করে নিয়েছি। কিন্তু এটা কিন্তু ধোসা রেসিপি একেবারেই নয় বন্ধুরা, কারণ এই রেসিপিটি যেহেতু চিল্লা বলছি সে কারণে ধোসাটা একটু মুচমুচে প্রকৃতির হয়ে থাকে। যাই হোক, ধোসা যদি আপনারা এই একইভাবে করতে চান, তো মুসুরির ডালের যে পেস্টটা আমরা করেছি সেইখানে মুসুরির ডাল যতটা পরিমাণ নিয়েছি, ছোটো বাটির 1 বাটি, ঠিক একই পরিমাণ চালের গুঁড়ো অথবা 1 বাটি সুজি অ্যাড করে দেবেন। তাহলে কিন্তু মুসুরির ডালের ধোসাও একদম মুচমুচে হবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি চান তাহলে আমি কিন্তু মুসুরির ডালের ধোসা রেসিপি আপনাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব। তো গরমের মধ্যে এরকম সহজপাচ্য জলদি হয়ে যায় এরকম রেসিপি আপনারা ট্রাই করুন, খেতে তো ভালো লাগবেই এবং শরীরের পক্ষেও খুব ভালো। তো এইরকম রেসিপি বাচ্চাদের টিফিন বক্স, হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও দিতে পারেন। আর বাচ্চারা যদি ঝাল পছন্দ না করে থাকে তাহলে লঙ্কা দুটোকে একেবারে স্কিপ করে দেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি তো এখানে শুধুই খেতে ভীষণই আমার ভালো লেগেছিল। টিফিন বক্স আমার সাজানোর পালা। চাইলে আপনারা এটা টমেটো কেচাপ, ধনেপাতার চাটনি সব কিছুর সাথে এটি সার্ভ করতে পারেন, দারুণ লাগবে। আর না হলে আমার মতো শুধু খেতেও কিন্তু মন্দ লাগবে না। দেখুন টিফিন বক্স কিন্তু একদম রেডি। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন, ভুল হলে সেটাও বলবেন। ধন্যবাদ।